ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ম্যাথ বাই প্রাণনাথ দাস। আজকে আমি এই বছরে যারা মাধ্যমিক দেবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত টেস্ট পেপারের অঙ্কগুলো সমাধান করছি এবং পেজ নাম্বার কত 377, সুখদেবপুর কোয়ালিপাড়া মিলনী বিদ্যাপীঠ স্কুলের প্রশ্ন। এবার এখানে প্রথমে হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। 6টি প্রশ্ন। প্রথম অঙ্কটা বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের কত হবে 2/5 হবে। এই যে এখানে উত্তর আছে এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার। এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে আমি দেখব, অঙ্কটা করব। এখানে বলা আছে এখানে কি আছে, এখানে আছে শুধুমাত্র হচ্ছে সময়টা আছে, সময়টা কত বছর আছে 10 বছর। আর এখানে বার্ষিক শতকরা সুদের হার নাই, এটাকে সুদের হার আমরা ধরবো 8%। তো তারপরে সুদের হার কত হলে কোনো টাকা, এই যে কোনো টাকাটাও নেই, তো কাজে কোনো টাকাকে আমি আসল পি টাকা ধরে অঙ্কটা করব। এবার তাহলে সেক্ষেত্রে আমি হচ্ছে আসল হচ্ছে 100 টাকা ধরি, আসল 100 টাকা ধরে অঙ্কটা করব। ধরি আসল হচ্ছে ধরলাম আসল আসল সমান 100 টাকা। তাহলে আসল যদি 100 টাকা হয় তাহলে হচ্ছে 100 টাকার 1 বছর, এবং আরেকটু ধরলাম হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ, 100 টাকার 1 বছর সুদ ধরলাম হচ্ছে 8 টাকা। তাহলে 100 টাকার 1 বছর সুদ ধরলাম 8 টাকা। তাহলে 100 টাকার 10 বছরের সুদ কী হবে? তাহলে 10 বছর সুদ হচ্ছে 10 গুণ আর হবে। 1 বছর যদি আর হয় তাহলে 10 বছর কত হবে 10 আর টাকা। তাহলে এটা এখানে থাকলো। তাহলে এটা হচ্ছে 100 টাকা 10 বছর সুদ হলে হতো, তাহলে কী হবে? আসল হবে। সুতরাং সুদ আসল কত আমরা আসল ধরছিলাম কত 100 টাকা, তাহলে সুদ আসল মিলে কত হবে? তাহলে সুদটা কত হচ্ছে 10 বছরের সুদটা কত হলো 10 আর। তাহলে আসলের সঙ্গে 10 আর যোগ হবে, তাহলে হচ্ছে 10 আর। এখানে আগে কি ছিল? আগে 100 টাকা ছিল হচ্ছে আসল, আর তারপরে হচ্ছে 10 বছরের সুদ আসলো কত 10 আর। তাহলে সুদে আসলে মিলে কত হলো 100 যোগ হচ্ছে 10 আর হচ্ছে এটা যোগ করা যাবে না 100-র সঙ্গে 10 আর হচ্ছে যোগ করা যাবে না, এটা এইভাবেই থাকবে। এরপরে প্রশ্ন অনুযায়ী কী বলছে, এই যে এখানে পরিষ্কার বলা আছে যে সুদ আসলটাই হচ্ছে যে 10 বছর যে সুদ হবে, তো সেটা সুদ আসলে সুদ আসলে 2/5 গুণ হবে। তাহলে হচ্ছে আমি হচ্ছে সুদটা কত হচ্ছে 10 আর হচ্ছে সুদ আসলে কত হবে 100 প্লাস হচ্ছে 100 প্লাস 100 আর। তো তাহলে হচ্ছে সুদটা কত? তাহলে সুদটা হচ্ছে 10 আর। এটা হচ্ছে সুদটা 10 বছরের হচ্ছে সুদ কী হবে? সুদ আসলের এত অংশ হবে। তাহলে সুদ সমান সুদ আসলের গুণন এত অংশ। তাহলে সুদ আসল কত 100 যোগ 10 আর গুণন 1, গুণন কত? গুণন হচ্ছে 2/5। আমি এখানে বজ্রগুণ করব একটু পরে করি, হচ্ছে 10 আরই থাকলো। এখানে হচ্ছে কী হবে? এখানে 2/5 দিয়ে 100কে গুণ হবে, তাহলে 100 গুণন কত 2/5 যোগ 10 আর গুণন 2/5।
100 গুণন 2/5 10r গুণন 2/5, তাহলে হচ্ছে 100 সঙ্গে 5 হচ্ছে কাটাকাটি, 5 দিয়ে 100কে ভাগ করলে পরে কত, 5 20 100, আর 5 দিয়ে 10কে 5 দিয়ে 10, তাহলে এখানে কত আসলো, বা 10r সমান সমান 20 গুণন 2 20 গুণে 40, যোগ হচ্ছে 2 গুণন 2 2 4, আর 8টা থাকবে, তাহলে এবার এখান থেকে বা লিখলাম, মানে 4rটা সমান সমান, এই যে সমান সমানের বাম দিকে নিয়ে আসবো, 10r মাইনাস 4r সমান সমান 40, বা 10r থেকে 4r গেলে পরে 10r থেকে 4টা গেলে পরে কত হবে, 6টা সমান সমান কত, 40, এখানে হচ্ছে 6 দিয়ে মানে বাক্যটা আর সমান সমান 40/6, এখানে কাটাকাটি 40কে 2 দিয়ে, 6কে 2 দিয়ে, 40কে 2 দিয়ে মানে ভাগ করলে কত হবে, 20 দুগুণে 40, 6কে 2 দিয়ে ভাগ করলে কত, 3 দুগুণে 6, এখানে কত আসলো, তাহলে 20/3, এই 20কে তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে, 20 3 6 18, কত হচ্ছে, বিয়োগ করলাম 2, এখানে তাহলে 2 সমস্ত 3/6 সমস্ত 2/3, এটা হচ্ছে উত্তর, অপশন নাম্বার, অ্যান্সার নাম্বার হচ্ছে এ। বাস হয়ে গেল। এরপরের অঙ্কটা, ax² + bx + 3 5 সমীকরণের বীজদ্বয় হচ্ছে, একটা হচ্ছে -5, একটা হচ্ছে -7 হলে পর a এবং b এর মান। এরকম অঙ্ক আমি এর আগেও করেছি। এখানে বলা আছে এই যে একটা সমীকরণ হচ্ছে দ্বিঘাত সমীকরণ, ax² + bx + 35 = 0। এই সমীকরণে যদি বীজদ্বয় যদি বলে -5 আর -7, তাহলে হচ্ছে এই সমীকরণটিতে হচ্ছে x এর জায়গায় হচ্ছে একবার বসাবো হচ্ছে -5, একবার বসাবো হচ্ছে -7, তাহলে বসিয়ে দুটো সমীকরণ পাবো। সমীকরণ পাওয়ার পর তারপর সমাধান করলে পরে a এবং b এর মান বের হবে। তাহলে হচ্ছে নম্বর 2, ax² + bx + 35, তাহলে আমি লিখলাম নম্বর 2, ax² + bx + 35 সমীকরণে x সমান সমান কত, x সমান সমান প্রথমে একবার বসাবো হচ্ছে -5, x সমান সমান একবার বসাবো -5, সমীকরণে -5 বসিয়ে পাই, x সমান -5 বসিয়ে পাই, কি হবে, তাহলে এই যে x এর জায়গায় -5 বসাতে হবে, তাহলে a গুণন -5 তার হোল স্কোয়ার প্লাস b গুণন -5 মানে +35 সমান সমান 0, বা a গুণন -5 তার স্কোয়ার মানে কত হবে, -5 ইন্টু হচ্ছে -5 মাঝে মানে প্লাস 525, এটা আসলো। তারপরে হচ্ছে তাহলে a গুণন 25 মানে প্লাস মাইনাসে মাইনাস, b গুণন 5 হচ্ছে 5b প্লাস 35, এটা আসলো সমান সমান 0, বা এর সঙ্গে এখান থেকে একটা 5 কমন নেই, এখান থেকে এই যে এখানে কত আছে 25 5 35, এখান থেকে 5 কমন নেই, 5 কমন গেলে কত হবে, 5a হবে -b মানে প্লাস 5 সাথে 35, এখান থেকে বা 5a -b + 7 সমান সমান 0/5, এখানে বা 5a - b + 7 সমান সমান 0, এটা হচ্ছে 1 নম্বর। আর এরপরে ax² + bx + 35 সমীকরণে সমান সমান সমীকরণে 0, সমীকরণে x = -7 বসিয়ে পাই, x = -7 বসিয়ে পাই, কী পাবো, x = -7, এই যে এখানে x এর জায়গায় হচ্ছে -7, তাহলে a গুণন -7 তার হোল স্কোয়ার প্লাস b গুণন -7 মানে প্লাস 35 সমান সমান 0, এখান থেকে a গুণন হচ্ছে
মাইনাস 7 তার উৎকার করলে 7 7 49 হবে, 49 মানে মানে প্লাস মাইনাসে মাইনাস, বি গুণন 7 7b মানে প্লাস 35 সমান সমান 0। এখান থেকে 7 কমন হয়ে যায়, এখানে 7 35 আর হচ্ছে 49, এখানে 7 কমন যায়, 7 কমন হলে কী হবে 7 7 49, তাহলে 7a মাইনাস বি মানে প্লাস হচ্ছে 5 7 25 5 সমান সমান 0। এখান থেকে 7a মাইনাস বি মানে প্লাস 5 সমান সমান 0। এটা হচ্ছে নাম্বার 2 নম্বর। 1 নম্বরটা কী ছিল, 5a মাইনাস বি মানে প্লাস 7 সমান সমান 0, আর 2 নম্বরটা হচ্ছে 7a মাইনাস বি মানে প্লাস 5 সমান সমান 0। এখানে 1 বিয়োগ 2 করবো, 1 নং বিয়োগ 2 নং করে পাই, 1 নং বিয়োগ 2 নং করে পাই, 1 নং বিয়োগ 2 নং করে পাই কী হবে, 1 নংটা কী আছে আগে লিখে নেবো, 5a মাইনাস বি মানে প্লাস 7 সমান সমান 0। আর নিচে হচ্ছে কত নম্বর লিখবো, 2 নম্বর লিখবো, আর হচ্ছে নিচে চিহ্নগুলো চেঞ্জ করলে বাঁচা যাবে। 7a মাইনাস বি মানে প্লাস 5 সমান সমান 0। এখানে কী করবো, যেহেতু 1 নং বিয়োগ 2 নং করেছি তো সেজন্য এই চিহ্নগুলো চেঞ্জ হবে, মানে প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, মানে প্লাসের জায়গায় মাইনাস, তাহলে মাইনাস বি আর মানে প্লাস বি কাটা গেল। এবার হচ্ছে 7টা এর থেকে 5টা এ বাদ দেবো, কত হবে 2a। আর এখানে কী হবে মাইনাস 2a মানে প্লাস 7 থেকে 5 বাদ দেবো, কত হবে 2 সমান সমান 0। এখান থেকে হচ্ছে বা লিখবো মাইনাস 2a সমান সমান কত হচ্ছে এই মানে প্লাস 2টা সমান সমান ওই পাশে গেলে মাইনাস 2 হবে, মাইনাসে এখানে মাইনাস কাটলাম, এখানে সমান সমান এ সমান সমান 2/2 এর সঙ্গে কাটারি করলে কত হবে 1 হবে, তাহলে এ সমান সমান 1, একটা উত্তর পেলাম। তাহলে এর মানটা এ সমান সমান 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসাই। তাহলে 1 নং সমীকরণ কোনটা, 1 নং সমীকরণ হচ্ছে 5a মাইনাস বি প্লাস 7 সমান 0। 1 নং সমীকরণ হচ্ছে এর জায়গায় হচ্ছে কত বসাবো 1 বসাবো, তাহলে 5 গুণন 1 মাইনাস বি মানে প্লাস 7 সমান সমান 0। তাহলে 5 × 5 মাইনাস বি 7 সমান সমান 0, মানে 5 আর 7 যোগ করলে কত 12 মাইনাস বি সমান সমান 0। তাহলে হচ্ছে মাইনাস বি সমান সমান এই যে সমান সমান ওই পাশে মানে 12 গেলে কী হবে মানে প্লাস 12টা মাইনাস 12 হবে, এটার সঙ্গে এটা কাটলাম, বি সমান সমান কত হলো 12। তাহলে এর মান কত পেলাম 1 আর বি এর মান পেলাম হচ্ছে মানে 12। তাহলে উত্তর নম্বর কত, উত্তর নম্বর সি। এবার বলছে কত নম্বর 3 নম্বর, এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র অ্যাঙ্গেল ও এ বি সমান সমান 50 ডিগ্রি হলে পরে অ্যাঙ্গেল এ সি বি এর মান কত। আমি অঙ্কটার হচ্ছে ছবি আঁকাচ্ছি, অঙ্কটার ছবি আঁকিয়ে করছি। এবার হচ্ছে মানে কী বলা আছে এখানে, বলা আছে একটা ত্রিভুজ এবিসি এর হচ্ছে ও হচ্ছে পরিকেন্দ্র, একটা ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র। আগে হচ্ছে একটা ত্রিভুজ আঁকবো, একটা ত্রিভুজ এঁকে তারপরে হচ্ছে কী করব, একটা হচ্ছে ওর মধ্যে একটা ত্রিভুজের একটা পরিবৃত্ত আঁকবো। ছবিটা আঁকছি, দেখো হয়েছে নম্বর 3 নম্বর। নম্বর 3 নম্বর, একটা ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র, একটা ত্রিভুজের আগে একটা ত্রিভুজ আঁকছি এইরকম করে, এরকম করে একটা ত্রিভুজ আঁকছি, এই ত্রিভুজের হচ্ছে পরিকেন্দ্র, একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজের পরিকেন্দ্র বললাম এটা,
এই বিন্দুটা বললাম পরিকেন্দ্র। তাহলে এই বিন্দুটা হচ্ছে এ দিলাম, এটা দিলাম বি, এটা দিলাম সি। এটা যদি ও হয় তাহলে আমরা এখানে বলা আছে ত্রিভুজের পরিকেন্দ্র বলছে ও, এখানে ও, তাহলে হচ্ছে এই হচ্ছে এ আর ও যোগ করলাম, আর হচ্ছে বি আর ও যোগ করলাম, এরকম আসলো। তাহলে এবার এখানে কোন অ্যাঙ্গেলটা বলছে? অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি না, অ্যাঙ্গেল হচ্ছে ও এ বি। এই কোণটা, এই যে এই কোণটা বলছে কত? 50 ডিগ্রি। এই কোণটা কত? 50 ডিগ্রি যদি হয় তাহলে এই কোণটা হচ্ছে অ্যাঙ্গেল এ সি বি এর মানটা চেয়েছে। অ্যাঙ্গেল এ সি বি এই কোণটা হচ্ছে বের করতে হবে, এটা হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে আমি লিখছি তাহলে এবার এখানে হচ্ছে এই যে এবি চাপ, এবি চাপের উপর এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই যে অ্যাঙ্গেল হচ্ছে এ ও বি, আর এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে অ্যাঙ্গেল এস সি বি, এই দুটো কোণ কি? এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে মানে পরিধস্থ কোণ। তাহলে আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণ পরিধস্থ কোণের কি হয়? ডাবল হয়। তো তাহলে আমি সেটা লিখবো হচ্ছে এ বি চাপের উপর, এবি চাপের উপর কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল এ ও বি সমান সমান টুয়াইস পরিধস্থ অ্যাঙ্গেল এসিবি। এটা এগুলো এটা লিখতে হবে। অ্যাঙ্গেল হচ্ছে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, আর হচ্ছে পরিধস্থ কোণ হচ্ছে এ সি বি। তার মানে এখানে যে কোণটা হবে এই কোণটা তার এইটা তার অর্ধেক হবে, বা এইখানে যে কোণটা হবে এটার থেকে এটা হচ্ছে গিয়ে ডাবল হবে। তো তাহলে আবার এখানে বলছে আবার ত্রিভুজ, ত্রিভুজ এ আবার ত্রিভুজ এ সি, আবার ত্রিভুজ এ ও বি এর অ্যাঙ্গেল কি বলছে? অ্যাঙ্গেল বি এ ও সমান সমান 50 ডিগ্রি। আর যেহেতু ও এ সমান সমান ও বি, এগুলো কি ব্যাসার্ধ, তাহলে সুতরাং কী হবে? এখানে অ্যাঙ্গেল দুটো কী হবে? সমান হবে। অ্যাঙ্গেল দুটো হচ্ছে ও এ বি সমান সমান অ্যাঙ্গেল সমান সমান ও বি এ। তাহলে হচ্ছে ও এ বিটা কত? ও এ বি এখানে বলা আছে ও এ বিটা হচ্ছে দিয়েছে ও এ বি বা হচ্ছে বি ও এ, এটা দিয়েছে 50 ডিগ্রি। তাহলে হচ্ছে কী হবে? ও বি এ এটা হচ্ছে 50 ডিগ্রি হবে। অর্থাৎ এখানে যে কোণটা হবে, এখানে যে কোণটা আর এখানে কোণটা একই হবে। তাহলে আবার ত্রিভুজ হচ্ছে এ ও বি এর, আবার ত্রিভুজ এ ও বি এর হচ্ছে আমরা যখন দুটো কোণ পেয়ে গেলাম, এই কোণটা এতে কোণ আর বিতে কোণ পেয়ে গেলাম, তাহলে অপর কোণটা ওতে কোণটা অবশ্যই পেয়ে যাবো। সুতরাং ত্রিভুজ এ ও বি এর অ্যাঙ্গেল এ ও বি সমান সমান বলে কী হবে? 180 থেকে 50 ডিগ্রি কী করতে হবে? বাদ দিতে হবে। তাহলে 180 বিয়োগ 50 100, তাহলে এখানে কত হলো? 80 ডিগ্রি হলো। এবার তাহলে 80 ডিগ্রি যদি এটা হয়, এই কোণটা যদি 80 ডিগ্রি হয়, অর্থাৎ এ ও বি এখানে যে কোণটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কী হবে? তার অর্ধেক হবে, কারণ এই কোণটার থেকে কী হয়? ডাবল হয়। তাহলে সুতরাং কী বলবো? এ সি বি সমান সমান 80/2, মানে তার অর্ধেক হবে। তাহলে এখানে কত হবে? 40 ডিগ্রি। সুতরাং এ সি বি সমান সমান 40 ডিগ্রি। বাস, এটা হয়ে গেল উত্তর। এবার তারপরের অঙ্কটা নম্বর 4। একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয়মান। আমরা জানি সুষম ষড়ভুজ কাকে বলে? এমন একটা ষড়ভুজ বলতে 6টা বাহু বিশিষ্ট এবং হচ্ছে সুষম হচ্ছে যা সুষম হচ্ছে সবগুলো বাহুই সমান।
তাহলে সবগুলো বাহু যদি সমান হয় এবং সুষম, তো তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, সুষম বহুভুজ হচ্ছে। যখন হচ্ছে সুষম বহুভুজ হবে তাহলে আমাদের হচ্ছে অঙ্কটা তাহলে করতে হবে। তাহলে অঙ্কটা সুষম বহুভুজ যখন আমরা করব তখন হচ্ছে আমাদের অঙ্কটা তাহলে কী করতে হবে, তাহলে অঙ্কটা আমাদের করতে হবে। আগে আমরা ছবিটা আঁকবো, ছবিটা এঁকে আমরা দেখবো তাহলে কী হচ্ছে। তাহলে সুষম বহুভুজ আঁকতে গেলে পরে প্রথমে আমাদের কী করতে হবে, প্রথমে হচ্ছে একটা ছবি আঁকতে হবে। সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে, তো অন্তঃকোণগুলির সমষ্টির কত হবে সর্বপ্রথম আমরা বের করে নেব। সুষম বহুভুজ যদি আমি আঁকি তাহলে সেটা একটু আঁকানো একটু হবে, কিন্তু আমি এখানে প্রথমে হচ্ছে সুষম ষড়ভুজটা আছে, আমি সেটা আঁকছি একটু। সুষম ষড়ভুজ এই যে এরকম একটা ছবি যদি আমি আঁকি এরকম, এটাকে আমরা সুষম ষড়ভুজ বলবো কখন, যখন সবগুলো যখন কাটাবো 1 2 3 4 5 6, এটা হচ্ছে সুষম ষড়ভুজ আমরা বলবো। যদিও ছবিটা ঠিকঠাক হয়নি, স্কেল দিয়ে আঁকলে পরে আরেকটু ভালো হবে। তাহলে এটা সুষম ষড়ভুজ কেন বলছে, ষড় বলতে 6টা বাহু, এখানে 1 2 3 4 5 6, 6টা বাহু, সবগুলো বাহু সমান হবে এবং সবগুলো কোণ, এই যে এই কোণগুলো অন্তঃকোণগুলো সমান হবে। তাহলে এখানে যেহেতু সুষম কী বলছে, ষড়ভুজ এর প্রতিটি অন্তঃকোণের বৃত্তমান আমাদের বের করতে হবে। আমরা একটা সূত্র জানি, সেই সূত্র আমরা লিখব। আমরা জানি সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি, অন্তঃকোণের সমষ্টি কত হবে, 2 × n - 2 × π/2 বা π/2 বা হচ্ছে সমকোণ। এবার এখানে 2 × n এর জায়গায় কত বসাবো, 6 বসাবো। তাহলে 6 - 2, 6 কেন বসাবো, যেহেতু সুষম হচ্ছে কী বলছে, সুষম ষড়ভুজ। তাহলে এখানে কী হলো, এখানে হচ্ছে 2, আচ্ছা এই 2 2 কাটলাম, তাহলে এখানে কত হলো, তাহলে 6 - 2 মানে 4, আর এখানে পাই, তাহলে কত আসলো, 4π। এই 4πটা কি আসলো, সুষম বহুভুজের হচ্ছে অন্তঃকোণগুলির সমষ্টি। এখানে সুষম মানে বহুভুজ বলতে এখানে যখন হচ্ছে আমরা হচ্ছে n এর মান 6 বসলাম, তাহলে সেই জন্য সুষম ষড়ভুজের হচ্ছে অন্তঃকোণগুলির সমষ্টি বলছে এত। এবার সমষ্টি থেকে যখন হচ্ছে মানে প্রত্যেকটা কোণ বের করবো তখন তাকে 6 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। সুতরাং সুষম ষড়ভুজের মানে প্রতিটি অন্তঃকোণ সমান সমান, যে 4πকে 6 দিয়ে ভাগ করবো। যেহেতু 6 দিয়ে কেন ভাগ করবো, কারণ যেহেতু সুষম ষড়ভুজ 6টা বাহু আছে, 6টা বাহু দিয়ে এটা ভাগ করবো। তাহলে 6কে 2 দিয়ে, 4কে 2 দিয়ে, 2 2 4, আর এখানে 6কে 2 দিয়ে বলতে 3 2 6, তাহলে কত হলো 2π/3, 2π/3, এটা হচ্ছে উত্তর। তাহলে উত্তর নম্বর কত, বি নম্বর। এবার এরপরে একটা অঙ্ক আছে, এটা কি আছে, একটি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভিতরের আয়তন দেওয়া আছে কত, 400 ঘনসেমি, আর হচ্ছে ভিতরের হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। তাহলে সেক্ষেত্রে বাক্সের ভিতরের উচ্চতা কত। সমকোণী চৌবলের যখন হচ্ছে বাক্সের ভিতরের আয়তন দেওয়া থাকবে আর ভূমির ক্ষেত্রফল থাকবে, তখন হচ্ছে এই আয়তনকে ভূমির ক্ষেত্রফলতে ভাগ করলেই হচ্ছে উত্তর আমরা পেয়ে যাবো। তাহলে এটা একটু শর্টে করছি। তাহলে এখানে কী করবো, 444কে আমরা 5, 444
440কে আমরা কি দিয়ে ভাগ করবো? 88 দিয়ে ভাগ করবো। এবার 88 দিয়ে 88 গুণন মানে 5 করলেই হয়ে যাওয়ার কথা। 5 আর 40 শূন্য, হাতে কত 4, 5 আর 40 4 40, বাস চলে আসছে। তাহলে এখানে একবারে কাটাকাটি 5, তাহলে কত হচ্ছে? তাহলে এবার এটা হচ্ছে উত্তরটা হবে অপশন নম্বর বি। অপশন নম্বর বি, এটাও বি। এবার এরপরে নম্বর 6, 6 সেমি 7 সেমি এক্স, না সেমি নয়, 6 7 এক্স 8 ওয়াই 14, এই গড়গুলির সংখ্যাগুলির গড় হচ্ছে 9। তাহলে এই যে 4টা বলতে 4টা মধ্যে কোনটা কনস্ট্যান্ট হবে? এবার যদি হচ্ছে কোনো সংখ্যাগুলির গড় থাকে তাহলে আমরা জানি যে তত্ত্বের গড় কী করে বের করতে হয়? সংখ্যাগুলোর হচ্ছে সংখ্যা কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6টা এটা যোগ করে 6 দিয়ে ভাগ করব। এখানে কী করব? যোগ করে 6 যোগ 7 যোগ এক্স যোগ 8 যোগ ওয়াই যোগ 14/6, এটা সমান সমান কত আসবে? এটা সমান সমান হচ্ছে 9, কারণ যেহেতু হচ্ছে এদের গড়টা কত বলেছিল? 9 বলছিল। এবার 6 7 যোগ করলে কত হবে? 6 6 12 আর 13, আর এখানে কত 8 আর 14 যোগ করলে পরে 8 আর 14 যোগ করলে কত হবে? এখানে 14 আর এখানে 8। এখানে আমি তাহলে একটু যোগটা করছি। 8 4 12 12 3 15 5 হাতে 1 1 আর 1 2 2 আর 1 3 35, অর্থাৎ এখানে আমি লিখব 35 যোগ এক্স প্লাস ওয়াই, এই যে এক্স আর এই যে ওয়াই রাখলাম, এখানে 6 নিচে 6 সমান সমান 9। এবার কী করব? গুণ করবো, বজ্রগুণ করবো। 9 নিচে একটা 1 ধরে এদিকে গুণ করবো। 35 প্লাস এক্স প্লাস ওয়াই সমান 6 গুণ 9 6 9 54। এবার এখানে 35 ওই পাশে নিয়ে যাবো। এক্স প্লাস ওয়াই সমান সমান 54 বিয়োগ কত? 35। এবার 54 থেকে 35 বাদ দেবো, কত হবে? 5 আছে 14, 9 হাতে 1 3 আগে 4 4 আছে 5 করতে 1, কত হলো? 19। এখানে কত হলো? 19। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 19, এটা হচ্ছে উত্তর। অপশন নম্বর কত? অপশন নম্বর বি, এটা বি নাম্বার। এবার এখানে বলছে নাম্বার এর পরের অঙ্ক 2 নম্বর, 7x² মাইনাস 12x প্লাস 18 সমীকরণ এর বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত। এবার এখানে সমীকরণটা হচ্ছে লিখছি 2 নম্বর, 7x² মাইনাস 12x প্লাস 18 সমান সমান 0। এই সমীকরণের বীজদ্বয়ের হচ্ছে কি সমষ্টি? সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত হবে? আমরা জানি হচ্ছে মাইনাস বি বাই এ। এখানে বি কত? এটা হচ্ছে বি হচ্ছে -12 আর এ হচ্ছে কত? 7। তার মানে এটা একটা মাইনাস, আর হচ্ছে এখানে হচ্ছে মাইনাসটা আছে, তার মানে কী হবে? এখানে আরেকটা মাইনাস, তাহলে কত? মাইনাস বি বাই এ, মানে এখানে কত? 12/7। এবার মাইনাসে মাঝে মানে প্লাস, এটার সঙ্গে এটা হয়ে কী হবে? মাইনাসে মাঝে মানে প্লাস, তাহলে এখানে কত হবে? 12/7 এটা আসলো। এবং হচ্ছে বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল কী আসবে? গুণফল হচ্ছে গুণফলের সূত্র কিন্তু C/A, 18/7 হবে। C/18/7। তাহলে এদের অনুপাত করতে বলছে, এই যে এটা আর এটা অনুপাত করতে বলছে। সুতরাং এদের অনুপাত অনুপাতটা কী আসবে? সমান সমান যে 17:, মানে 12/7 কত হবে? 18 কত? 18/7। আর নিচে 7 চলে গেলে 12:18, নিচে 7 চলে গেলে বলতে 7 দিয়ে এখানে গুণ করলে আর কি, অর্থাৎ এই যে মানে 12/7কে হচ্ছে 7 দিয়ে গুণ, 18/7কে 7 দিয়ে গুণ, কত হবে? তাহলে
12:18, তাহলে এটাকে 12কে 6 দিয়ে ভাগ, 18কে 6 দিয়ে ভাগ, তাহলে 2:3, এটা হচ্ছে উত্তর। এবার নাম্বার হচ্ছে 2, সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধির হলে সেটি হচ্ছে কি বৃদ্ধি? সময়ের সঙ্গে যখন হচ্ছে কোনো কিছু তো নির্দিষ্ট হারে যখন বৃদ্ধি হবে সেটি হবে সমাহার বৃদ্ধি। কী হবে? সমাহার বৃদ্ধি। এরপরে বলছে দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ যদি করে তাহলে এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শক হলো কি? সাধারণ স্পর্শক সাধারণ স্পর্শক সরল হবে না তির্যক হবে? এটা হবে মানে তির্যক হবে। এটা এই যে এরকম এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, এখানে এই বিন্দু এই যে এরকম যে করেছে সেটা হচ্ছে এটা হচ্ছে কি হচ্ছে? এটা হচ্ছে তির্যক হলো। এবার হচ্ছে নাম্বার 4, এ ও বি পরস্পর পূরককোণ হলে সাইন এ সমান কত হবে? এবার এ আর বি হচ্ছে পরস্পর যখন পূরককোণ হবে তখন কী হবে? a+b সমান কত নম্বর? নম্বর 4, a+b সমান কত বলছে? a+b সমান কত? 90 ডিগ্রি। কেন? কারণ হচ্ছে এ এবং বি হচ্ছে পূরককোণ, তাহলে এখান থেকে এ ইকুয়াল কত? 90 ডিগ্রি মাইনাস বি। উভয় পক্ষে তখন সাইন নেব, সাইন এ সমান সাইন অফ 90 মাইনাস বি, তাহলে এখানে কত হবে? তাহলে হচ্ছে সাইন থিটা মানে হচ্ছে কস বি, এটা আসলো সাইন এ বাস। তাহলে উত্তরটা কত আসছে? তাহলে উত্তরটা হচ্ছে কস বি। এবার এরপর অঙ্কটা, একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে চোঙটার হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলছে। চোঙটির হচ্ছে কী বের করতে বলছে? ব্যাসের দৈর্ঘ্য। চোঙটার কি হচ্ছে আয়তন আর হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান। আমরা একটা লম্ব বৃত্তাকার চোঙ আমরা আঁকছি, এখানে লম্ব বৃত্তাকার চোঙ, এই একটা চোঙ আঁকছি। এটার হচ্ছে কি বলছে? এটা হচ্ছে আয়তনটা হচ্ছে আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলটা, এই যে আয়তন বলতে এই যে এটা যতটুকু তৈরি আছে এটা আয়তন, আর হচ্ছে আর কি বলছে সংখ্যামান ক্ষেত্রফল বক্রতল কোন পাশটুকু? এই যে যেটুকু এই যেটুকু বক্রতলের ক্ষেত্রফল সমান। তো আমরা ধরবো যে ধরি চোঙের ব্যাসার্ধ সমান আর একক। তাহলে চোঙে যখন ব্যাসার্ধ ধরবো এবং উচ্চতা, চোঙের উচ্চতা লাগবে হচ্ছে কি করতে? চোঙের আয়তন বের করতে। তাহলে উচ্চতা ধরলাম হচ্ছে এইচ একক, তাহলে সুতরাং আয়তন কী হবে? তাহলে পাই r² এইচ হচ্ছে ঘন একক, পাই r² এইচ ঘন একক। এবং কি বক্রতলের ক্ষেত্রফল কি হচ্ছে? বক্রতলের ক্ষেত্র 2πr এইচ। কী বলেছে শর্ত অনুসারে? এটা আর এটা সমান হবে, তাহলে হচ্ছে পাই r² এইচ সমান 2πr এইচ। দুপাশ দিয়ে পাই কাটা গেলে এইচ কাটা গেলে এখানে r² আর এখানে হচ্ছে একটা আর হবে, এটার সঙ্গে এটা কাটা গেলে তাহলে r=2 হচ্ছে, যেহেতু মানে কী বলেছে চোঙটার হচ্ছে ব্যাস বের করতে বলছে, আর হচ্ছে ব্যাসার্ধ সমান 2, সুতরাং হচ্ছে 2r সমান 2 × 2 4, তাহলে উত্তর কত হলো? 4। এবার এরপরে নম্বর 6 নম্বর অঙ্কটা, এই যে অঙ্কটা বলেছে নম্বর 6, 1 2 3 4 5
তথ্যটির মধ্যমা যখন বের করতে হবে তখন আগে সংখ্যাটা তখন গুনতে হবে কটা আছে, পদ কটা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা থাকার জন্য এখানে অযুগ্ম। যখনই হচ্ছে অযুগ্ম হবে তাহলে একটা সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। এবার এখানে সংখ্যাগুলো কী আছে, 1 2 3 4 5। এখানে পদ হচ্ছে পদ সংখ্যা সমান 5টি। হ্যাঁ, সুতরাং পদ সংখ্যা হলো অযুগ্ম। হ্যাঁ, যখনই অযুগ্ম হবে সুতরাং তথ্যটির মধ্যমা কী হবে, একটা সূত্র আছে n+1/2 তম পদ মানে অর্থাৎ এনের মান কত, 5। এনের মানে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5+1/2 তম পদ। এখানে 5-এর আগে 6/2, এখানে কাটাকাটি 3 2 6 তম পদ, তাহলে 3 নম্বর তম পদ। এবার তাহলে এখানে 3 নম্বর তম পদ কত আছে, 1 2 3, তাহলে হচ্ছে সুতরাং নির্ণয় মধ্যমা কত হবে, 3। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এগুলো এরপরে সত্য মিথ্যা হচ্ছে সত্য মিথ্যা বলেছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন। এখানে হচ্ছে 3 জন দরকার নেই, 2 জন হলেই ব্যবসা করা যায়। তো সেজন্য এই সম্পর্কটা হবে কি হচ্ছে 3 জন থাকার জন্য সম্পর্কটা হবে মিথ্যা হবে। এরপরে যদি এই যে আছে y - z ভ্যারিয়েজ 1/x, z - x ভ্যারিয়েজ 1/y, x - y ভ্যারিয়েজ 1/z যদি হয় তবে হচ্ছে তিনটির সমষ্টি 0 হবে। আমি অঙ্কটা করছি আর কি অঙ্কটা। এবার এখানে কত নম্বর 2, 3-এর 2, y - z ভ্যারিয়েজ 1/x, z - x ভ্যারিয়েজ 1/y, x - y ভ্যারিয়েজ 1/z। এখানে হচ্ছে ভ্যারিয়েজটা তুলে দিয়ে কি করব, এখানে একটা বেদ দেবো একটা। তাহলে এখানে y - z সমান k1 into 1/x, z - x সমান k2 into 1/y, আর হচ্ছে x - y সমান k3 into 1/z। এখানে তাহলে k1 k2 k3 এগুলো কি হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে সুতরাং হচ্ছে k1 সমান মানে বর্গমূল করতে হবে, k1 সমান x গুণন y - z, আর k2 সমান এদিকে y দিয়ে গুণ করতে হবে, y গুণন z - x, আর এখানে হচ্ছে k3 সমান z দিয়ে গুণ করতে হবে, z গুণন x - y। এখানে হচ্ছে গুণ করছে z গুণন x, zx, z গুণন y - z y, আর এখানে হচ্ছে y গুণন z, yz হচ্ছে y গুণন x - yx, আর এখানে হচ্ছে x গুণন y, xy, আর x গুণন z, xz। তাহলে হচ্ছে আমরা কী পেয়ে গেলাম, k1 k2 k3 পেয়ে গেলাম। তাহলে হচ্ছে k1 k2 k3 যখন পেয়ে গেলাম তখন আমি এগুলো যোগ করবো। সুতরাং k1 + k2 + k3 কত হবে, xy সবগুলো যোগ করে দেবে, xy xz + yz - yx + zx - zy। এখানে মানে +xy আর -yxy কাটা গেল, আর এখানে -xz আর হচ্ছে +xz কাটা গেল, মানে +yz আর হচ্ছে -y।
জেড আর হচ্ছে মাইনাস ওয়াই জেড কাটাগুলো এখানে কী হলো 0 হলো। এবার ওরাই বলেছিল কি এবার 0 হবে, তাহলে কেসটা কী হলো সত্য হয়ে গেলো। এবার একটি বৃত্তস্থ 3 নম্বর, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর পূরক বলছে, কিন্তু এটা হবে সম্পূরক, কিন্তু পূরক থাকার জন্য কেসটা মিথ্যা। এরপর অঙ্কটা নম্বর 4, সাইন অফ কত 90 - θ = সাইন 2 θ = θ হলে থিটা এর মান 30 ডিগ্রি যখন হচ্ছে 2 θ সূক্ষ্মকোণ হবে। আমি অঙ্কটা করছি। এবার নম্বর 4, সাইন অফ 90 ডিগ্রি - θ = কত সাইন অফ 2 θ। এখান থেকে হচ্ছে দুই পাশ থেকে হচ্ছে সাইন থিটা যদি আমি কাটি আর কি, তাহলে কী থাকতেছে 90 ডিগ্রি - θ = 2 θ। এবার এখান থেকে 90 ডিগ্রি = ওই পাশে নিয়ে যাব, আর এখানে হচ্ছে মাইনাস থিটা আছে, আর এই মাইনাস মানে প্লাস 2 θ এদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস থিটা মানে প্লাস 2 θ এদিকে আর মাইনাস 2 θ সমান হচ্ছে 90 ডিগ্রি ওই পাশে গেলে হচ্ছে মাইনাস 90 ডিগ্রি, মানে প্লাস 90 ডিগ্রিটা মাইনাস 90 ডিগ্রি, তাহলে হচ্ছে একটা থিটা আর দুইটা থিটা মাইনাস হচ্ছে 3 θ সমান কত হচ্ছে মাইনাস 90 ডিগ্রি। এবার দুই পাশে মাইনাস মাইনাস কাটলাম, এখান থেকে থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি বাই 3, তাহলে কত এবার কাটাকাটি 3 × 9, 3 × 9 300 অর্থাৎ 90কে 3 দিয়ে ভাগ করলে কত 30 হবে, তাহলে থিটা এগুলো 30 ডিগ্রি। এটা হলে হচ্ছে এই যে আমরা পেলাম থিটার মান 30 ডিগ্রি হলো যখন 2 θ হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে এই কেসটা কি হচ্ছে সত্যি কেস। এবার এরপরে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অর্ধেক এবং উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন একই থাকে। একটা লম্ববৃত্তাকার শঙ্কু নিব, তার হচ্ছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি অর্ধেক হয় এবং হচ্ছে উচ্চতা যদি কী হয় দ্বিগুণ হয়, তাহলে শঙ্কুটির আয়তন একই থাকে। এই অঙ্কটা আমাদের করতে হবে। অঙ্কটা আগে হচ্ছে ছবি আঁকবো, ছবি এঁকে হচ্ছে কিসের ছবি আঁকবো লম্ববৃত্তাকার শঙ্কুর ছবি আঁকবো, লম্ববৃত্তাকার শঙ্কুর ছবি এঁকে অঙ্কটা হচ্ছে করবো অঙ্কটা। এবার এখানে তোমরা প্রথমে হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর ছবি আঁকো। এটা হচ্ছে একটা যদি হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু হয়, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর হচ্ছে ভূমির ব্যাসার্ধ দিলাম হচ্ছে কত আর হচ্ছে উচ্চতা দিলাম হচ্ছে এখান থেকে এটা দিলাম হচ্ছে উচ্চতা দিলাম হচ্ছে এইচ একক, তাহলে ওইটাই লিখবো আর কি। তাহলে হচ্ছে কত নম্বর 5 একবারে লিখছি শঙ্কুটি শর্টে শঙ্কুটি তালিবা সময় গয় শঙ্কুটির হচ্ছে ভূমির ব্যাসার্ধ সমান আর একক ধরলাম এবং হচ্ছে উচ্চতা দিলাম এইচ একক। তাহলে সুতরাং শঙ্কুটির আয়তন কত বললে, আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই r² এইচ ঘন একক, এটা একটু লিখতে হবে হলো। এবার বলেছে শঙ্কুটির ব্যাসার্ধ যদি অর্ধেক হয় এবং উচ্চতা যদি দ্বিগুণ হয়, তো সেই ক্ষেত্রে আয়তনটা কত হবে। এবার লিখব শঙ্কুটির ব্যাসার্ধ অর্ধেক অর্থাৎ r/2 এবং উচ্চতা 2 গুণ হলে
উচ্চতা সমান সমান কত 2 গুণন এইচ যদি হয় তবে শঙ্কুর আয়তন কি হবে 1/3 পাই আর কত আর হচ্ছে r/2 তার হোল স্কোয়ার ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ এইচ কত 2h। তাহলে এখানে হচ্ছে এই 2 আর এই 2 কাটলাম না সরি এটা হচ্ছে 1/3 হচ্ছে তাহলে হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার বাই হচ্ছে 2 স্কোয়ার করতে হবে 4 গুণন হচ্ছে 2h। তাহলে এখানকার 2 আর এখানে 4 কাটলাম, এখানে কত উঠলে এবার তাহলে এখানে কত পেলাম এখানে হলো 2 3 গুণন 2 3 গুণন 6 আর এখানে কত আসলো পাই আসলো আর স্কোয়ার আসলো এইচ আসলো। এই যে এটা কি আসলো হচ্ছে 1/6 হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, কিন্তু হচ্ছে যখন হচ্ছে আর হচ্ছে কী ছিল ব্যাসার্ধ আর উচ্চতা যখন এইচ ছিল তখন তো আয়তন ছিল 1/3 পাই আর স্কোয়ার, কিন্তু এখানে অর্ধেক করার ফলে ব্যাসার্ধ অর্ধেক করার ফলে আর হচ্ছে উচ্চতা দ্বিগুণ করার ফলে আমরা কত পেলাম হচ্ছে 1/6 হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘনাকক। তাহলে কী হলো মিললো কি মিললো না, তাহলে সেই জন্য কেসটা হচ্ছে কী কেস মিথ্যা কেস। এই জন্য কেসটা কী হলে সেই জন্য কেসটা হচ্ছে মিথ্যা, আমি এখানে কাটা দিলাম। এরপরে বলছে নাম্বার 6 2 3 9 10 9 3 9 এদের সংখ্যাগুরু মান কত 10। এবার এখানে সংখ্যাগুরু মান 10, আমি এখানে দেখতেছি কোন সংখ্যাটা বেশি আছে সংখ্যায়। এই যে 9 আছে একটা, 9 আছে একটা 2টা, 9 আর একটা 3টা, তো 3টা 9 থাকার জন্য সংখ্যাগুরু মান কত হতো 9 হতো, কিন্তু এখানে আছে 10, তো 10 থাকার জন্য কেসটা মিথ্যা কেস। তাহলে ধন্যবাদ অঙ্কগুলো অনেকক্ষণ দেখার জন্য। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে, কারণ হচ্ছে আর হচ্ছে বন্ধুদেরকে শেয়ার করবে। সাবস্ক্রাইব করলে কী হয়, যাতে এর পরবর্তীকালে অঙ্কগুলো তোমরা সবার আগে পেয়ে যাও, কারণ প্রতিদিনই আমি অঙ্ক দেই। ধন্যবাদ সবাইকে।